সো ওয়েলকাম সবাই, কেমন আছো? NooBRider-এর আরেকটা ভিডিওতে ছোট্ট করে সবাইকে স্বাগত। আর আজকে যে কারণের জন্য ছোট্ট করে ভিডিওটা বানানো সেটা হচ্ছে আমার কাছে এসছে নতুন GoPro 9। আমি আমার অ্যাকশন ক্যামেরাটার যেটা ইউজ করতাম আমি SJ-Cam SJ6 লেজেন্ড, সেটার সত্যি খুব বাজে অবস্থা। মানে অরুণাচল রাইডের দিন তো দেখেইছো কি অবস্থায়, মানে ফার্স্ট ডেট যেরকম ভিডিওটা প্রায় রেকর্ডই হয়নি বলতে গেলে। দ্যাটস ওয়াই একটা অ্যাকশন ক্যামেরা নিতেই হলো, কারণ সামনে সিকিম রাইডে বেরোতে চলেছি আর অনেক ভেবে চিনতে GoPro 9 নিয়ে ফেলেছি এবার। তো সবার আগেই GoPro 9 আনবক্সিংয়ে সবার আগে পেয়ে যাওয়া যায় একটা সি টাইপ চার্জারের পোর্ট। তবে এই জিনিসগুলোতে GoPro ভাই খুব কিপটামি করে, রিকোয়েস্ট যাতে একটু বেশি করে মাউন্ট ইয়ার দাও একটা মাউন্ট। আর আমার সমস্যা হতে চলেছে, কারণ এই মাউন্টের সাথে কোনোভাবে আমার যেটা এক্সিস্টিং মাউন্ট রয়েছে হেলমেটের সাথে, তার সাথে এটা কিন্তু সেট হবে না। তো এটা আমার ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। আর এই মাউন্টের ক্লিপ আর ব্যাস একটাই স্ক্রু। আর মোস্ট ইম্পর্টেন্ট GoPro HERO 9। ব্যাগের মধ্যে থাকে GoProর কিছু স্টিকার্স, GoProর অ্যাপের কিছু লিঙ্ক আর ইউজার ম্যানুয়াল, ব্যাস। এর বাইরে অ্যাপ কিছু আর থাকে না। চলো এবার এটাকে ওপেন করা যাক। ওয়াও, এটা এইভাবে বেরিয়ে যাবে। এই হচ্ছে GoPro HERO 9। তবে একটা জিনিস যেটা সত্যি, এটা যথেষ্ট হেভি ক্যামেরা। যেই ক্যামেরা আমি এতদিন ইউজ করে এসেছি তার থেকে যথেষ্ট হেভি ওয়েটে। তো যে এক্সিস্টিং পুরনো মাউন্ট রয়েছে সেটাতে কোনোভাবে এইটা ইউজ করা যাবে বলে তো আমার মনে হয় না। যাই হোক, এক অন করি, সুন্দর বিপ বিপ সাউন্ডে অন হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদিও আগে অন করে বেসিক কিছু সেট করে রেখেছিলাম। বেসিক সেট মধ্যে আমি যেটা ভেবেছি যে আমি স্ট্যান্ডার্ডে অ্যাক্টিভ মোড সিনেম্যাটিকটা আমার বেসিক্যালি মোটো ব্লগিং বা যে কারণে আমি ইউজ করব সেই কারণে কোনোভাবেই কাজে লাগবে না। তো স্ট্যান্ডার্ড মোডে আমি রেখেছি 1080 60 FPS-এ। তো যা দেখলাম GoPro তো আনবক্সিং কমপ্লিট। এবার মোস্ট ডিফিকাল্ট পার্ট হচ্ছে এই GoProটাকে আমার এই হেলমেটে মাউন্ট করা, কারণ এখানে অলরেডি আমার SJ-Cam-এর মাউন্টটা আছে। কিন্তু মুশকিল হচ্ছে SJ-Cam-এর মাউন্টের সাথে একটা জিনিস দেখায়, GoProর সাথে যে মাউন্টটা আসে সেটা SJ-Cam-এর মাউন্টের সাথে কিন্তু ফিট হয় না। আর SJ-Cam-এর যেহেতু ওয়েটটা অনেকটা কম, তার জন্য কিন্তু এই মাউন্টের কোয়ালিটি আর GoProর মাউন্টের কোয়ালিটির মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে। তাও একটা জিনিস শুধু দেখাই, এইটা হচ্ছে আমার SJ-Cam-এর পুরনো সেই মাউন্টটা। একবার ভেবেছিলাম যে এই মাউন্টটা ইউজ করব, কিন্তু এর যা মাউন্টের কোয়ালিটি তাতে আমার মনে হয় না যে এই মাউন্ট GoProর ওয়েট নিতে পারবে। সো যেটা ভাবলাম যে এইটাকে আমাকে এখন পুরোটা কেটে আবার নতুন করে GoProর মাউন্ট এমসিল দিয়ে লাগাতে হবে। তো GoProর একটা সুবিধা আছে, GoProর এইখান থেকে ইনবিল্ট মাউন্টটা আছে, যদিও যখন আমি উল্যান্সির কেসটা নিয়ে ইনস্টল করব কেসের মধ্যে তখন এই সুবিধাটা থাকবে না। এবার এইটার ভিতরে লাগিয়ে দেব। এই হচ্ছে সেটিং মোটামুটি, কিন্তু এইটাতে আমার সত্যি বলতে কোনো ভরসা নেই যে আদৌ এই মাউন্টের উপর এতটা ওয়েট টিকবে কিনা। সো যাই হোক, এখন কদিন এইভাবেই ট্রায়াল একটু চলবে। এবার এটার অ্যাঙ্গেলটাও সেট করার ব্যাপার আছে, এই করা যাবে সুবিধা মতো। এবং এটা একটু টাইট করে দিই। আর GoPro HERO 9-এর একটা সুবিধা এবং সবচেয়ে বড় অসুবিধা সামনের ফ্রন্ট স্ক্রিন।
এই ফ্রন্ট স্ক্রিন থাকার জন্য ব্যাটারিটা যথেষ্ট বেশি কনজিউম করে। এই যে দেখতে পাচ্ছ, আমিও ফ্রন্ট স্ক্রিনটাতে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমার গোপ্রোর ফাইনাল সেটআপ। চলো এবার একটু ছোট্ট করে রাস্তায় বেরোই আর দেখাই গোপ্রোর ভিউটা কেমন আসে। এখন ভিডিও রেকর্ড হচ্ছে স্ট্যান্ডার্ড মোড 1080p। স্ট্যান্ডার্ড মোডে স্বাভাবিক সুপার ভিউটা পাওয়া যায় না, মানে পাওয়া যায়, আমি ইউজ করিনি। এটা সুপার ভিউ ছাড়া গোপ্রোর ভিডিও।